পাখি উড়িয়া 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 যায় 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 একটা সাদা পাখি আমারে কাঁদায় আবার একটা সাদা পাখি আমারে কাঁদায় গা পাখি উড়িয়া 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 যায় পাখি উড়িয়া উড়িয়া ভাবি বলছে একটা সেকেন্ড ভাবি হ্যাঁ বলো তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? আচ্ছা না শুনলে আমি কিভাবে বলবো পারবো কি পারবো না যদি পারো তাহলে বলো, আর না পারলে তো তোমাকে বলে আসলে কোনো লাভ নেই। কি আজব ভাবি, তুমি তো বলতে হবে, তো কি করতে হবে বলো। এটা এমন কোনো কঠিন কাজ না পাবেল যে তুমি পারবে না, তুমি চাইলেই পারবে। তো তাহলে বলতে সমস্যা কি? না মানে তোমাকে দিয়ে তো কোনো কাজই করানো যায় না, তুমি তো সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকো, সেই কারণেই বলছিলাম। ভাবি তুমি না খামাখা আমাকে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করছো, মানে কি চাচ্ছোটা কি বলবে তো? আর খুব বেশি বিপদে না পড়লে তোমাকে আমি কলটা দিতাম না। আচ্ছা ঠিক আছে তাহলে বাদ দাও। আরে না বললে তোমাকে আমি কিভাবে হেল্প করব? সন্ধ্যায় আমার বান্ধবী সোমার মেয়ের বার্থডে। ও প্লিজ মাপ চাই ভাবে, আমি কারো বাসায় দাওয়াত খেয়ে তোমাকে হেল্প করতে পারবো না। তোমাকে দাওয়াত খাওয়ার কথা কে বলেছে? তাহলে কি? তোমাকে দুইটা কাজের কথা আমি বলবো, তার মধ্যে তোমার যেটা পছন্দ সেটা তুমি আমাকে করে দেবে। আচ্ছা বলো বলো। একটা হতে পারে আয়রাকে তুমি ওর মিসের বাসায় নিয়ে যাবে এবং নিয়ে আসবে, আর তা না হলে তুমি বাচ্চাটার জন্য গিফট কিনে দেবে। ও আমি কেনাকাটা তো ভালো না, তুমি খুব ভালো করে জানো আমি কেনাকাটা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আয়রাকে নিয়ে তার মিসের বাসায় যাও, সেটাই ভালো হবে, তোমার আর বাচ্চাদের জন্য গিফট কিনতে হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে আমি আরেক নিয়ে তাহলে মিসের বাসায় যাচ্ছি এখনই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আসছি। দোস্ত আমি একটু আসতেছি দাঁড়া। আরে যাবি মানে সবে মাত্র জমে উঠছে, বস বস। আরে ওই যে আয়রাকে নিয়ে একটু ওর মিসের কাছে ড্রপ করে দিয়ে আসতে হবে, বুঝছিস? ও বুঝছি, যা তোরা থাক, পরে পরে ফোন দিয়ে জানাবো না জায়গা। হ্যাঁ ধর। পাখি উড়িয়া 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 যায় পাখি উড়িয়া উড়িয়া উড়িয়া। হ্যালো ম্যাডাম, ম্যাডাম, হ্যালো ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, হ্যালো ম্যাডাম। Hello, madam. Madam. Hello, madam. Ha, madam. Madam. Hello, madam. আমার কি মনে হয় জানিস, স্যার ঠিক মতনই পড়ায়, তোর মনোযোগ ক্লাসে থাকে না। আমি তো দেখি তুই কি করিস, সারাক্ষণ চোখটাকে বলের মতন ঘোরাতে থাকিস। কত কিছু যে করি এটা তুই ছাড়া আর কেউই দেখলো না, আজ পর্যন্ত একটা ছেলে পটাইতে পারলাম না। আচ্ছা তুই তো কোনো কিছুই করিস না, মানে ক্যাম্পাসে ক্রাশ তুই কি করে? সব ছেলেরা তোর পিছনে লাইন দেয়। দোস্ত তুই কোন ব্র্যান্ডের ক্রিম ইউজ করিস? হ্যাঁ, তোর আমাকে দেখে মনে হয় মুখের মধ্যে ক্রিম মেখে বসে থাকি। সেটা না করলেও কিছু তো একটা করিস। দোস্ত আমাকে একটু টিপস দে না। টিপস চাস? তাহলে শোন, আমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। ক্লাসে কে কি করলো না করলো এগুলো দেখার আমার টাইম নেই, আমার ফোকাস আমার ক্যারিয়ার। তুই তো এখন রোবটের মতো একটা কথা বললি, শুধু ক্যারিয়ার ক্যারিয়ার করলে হবে?
বয়স কত হয়েছে বল? এখন যদি একটা প্রেম না করি, বিয়ে কখন করবো, আন্ডা বাচ্চা কখন হবে, এগুলো আবার কখন বড় হবে? আমার কি মনে হয় জানিস, টাইম মতন সব ঠিকঠাক হয়, এগুলো নিয়ে এত চিন্তা করে মাথা নষ্ট করা দরকার নেই। আমি যদি একটু তোর মতো করে ভাবতে পারতাম। সারাক্ষণ মাথার মধ্যে শুধু ছেলে ছেলে ঘুরে। আচ্ছা আমি বাসায় যাব। বাসা যাবি মানে? ওই যে একটা কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, আমি যদি আর 5 মিনিট এখানে বসি না তোর সাথে, আমার মাথার মধ্যে ছেলে ছেলে ঘুরবে। আচ্ছা তুই শোন শোন, আমি ছেলে ছেলে করবো না, আমি কথা দিচ্ছি, আমি তোর কাছে পড়বো, তারপর একটু থাক, আমি বাসা যেতে ভালো লাগছে না। সেটার জন্য না, তুই তো জানিস বাসায় যে আমার স্টুডেন্ট পড়াতে হবে। তুই যে কি করে এত লোড নিস না। তুইও পারবি, তোর ফোকাসটা ঠিক কর। আচ্ছা এখন চল, তো আমার দেরি হয়ে যাচ্ছে। সত্যি যাবি? হ্যাঁ। মামনি, অনেক খেলাধুলা হয়েছে, এবার যাও রেডি হয়ে নাও। আমি আজকে পড়তে যেতে চাই না। কেন মামনি, তোমার মিস কি বলেছে মনে নেই? উনি আর কয়েকটা দিনই পড়াবেন এই মাসে। তার মানে কি আমার আর পড়তে যেতে হবে না? না পড়লে তুমি বড় হবে কি করে? আর তোমার জন্য একটা নতুন টিচার আসবে বাসায়। আমি নতুন টিচার কাছে পড়তে যেতে চাই না। তোমার মিস তো অনেক দূরে চলে যাচ্ছে মামনি। তাহলে আমরাও দূরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরাও দূরে চলে যাব। তুমি এখন একটু রেডি হয়ে নাও মা, তোমার চাচু আসবে তোমাকে নিতে। চাচ্ছ আমাকে নিয়ে যাবে মেসের বাসায়? হ্যাঁ, তোমার চাচু তোমার মিসের বাসায় নিয়ে যাবে। আর এই ফাঁকে আমি তোমার সোমানটির বেবিটার জন্য একটা বার্থডে গিফট কিনতে যাব। তারপরে তুমি এলে আমরা দুজনে মিলে বার্থডেতে যাব। তাহলে চলো চলো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। এই তো আমার লক্ষ্মী বাচ্চা। চলো মা, আসো। Hello, madam. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Hello, madam. এটা আমার না, এটা এটা ওর। ও হাই আয়রা, Madam. আজকে মা আসেনি? এসো ভেতরে এসো। যাও। Hello, madam. Madam. Hello, madam. হাই, ইয়ে মানে এক গ্লাস পানি খাওয়া যাবে? আচ্ছা একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। আয়রা, আমু এদিকে আসো তো। আসো না। আয়। কি করছিলি? আজকে চল একটু গল্প করি। তোমার সাথে? হ্যাঁ আমার সাথে। কেন? আমি তো আমার খালি ফ্রেন্ডসদের সাথে গল্প করি। তুমি শুধু তোমার ফ্রেন্ডসদের সাথেই গল্প করো, আর কারোর সাথে গল্প করো না? না কারোর সাথে না? না মিসের সাথেও না? না, মিসের সাথে কিভাবে গল্প করবো? মিস তো খালি পড়ায়। আহা, মিস তো খালি পড়ে। মিস অনেক বেশি রাগী না? আরে না, সামটাইমস তো মিস মার থেকে ভালো। সামটাইমস মিস মার থেকেও ভালো? হ্যাঁ, কোনো পড়া না পারলে তো মা বকে, আর মিস বকেও না রাগেও না। বাহ,
আর মিস আমার সাথে পড়ে আর আমরা পড়তে পড়তে ফ্রেন্ডস হয়ে যাই। আয়রা, মামুনি কোথায় তুমি? এখানে ভাবি। কি ব্যাপার? হ্যাঁ, দুজনে মিলে কি গল্প হচ্ছে? হচ্ছে এটা চাচা ভাতিজির গল্প, তাই না আম্মু? তোমাকে বলা যাবে না। চলো মামুনি, তোমার ঘুমের সময় হয়ে গেছে, কালকে সকালে স্কুল আছে। আমি আমি ঘুমাতে যেতে চাই না। আচ্ছা আর একটু থাকুক, আর 5 মিনিট থাকুক ভাবি। তুমি তো সকালবেলা পড়ে পড়ে ঘুমাবে, আর আমাকে ঘুম থেকে উঠে কত কাজ করতে হয় তুমি জানো? হ্যাঁ জানি, অনেক কিছু করতে হয় তোমাকে। তুমি রান্না বান্না করবা, তুমি আয়রাকে নিয়ে স্কুলে যাবা, আর তারপর স্কুল থেকে বাসায় এসে যে বাকি কাজগুলো করে সেগুলো কে করে শুনি? আর বিকেল হলেই তো ওকে নিয়ে আমার আবার মিসের বাসায় যেতে হয়। সারা দিন আমি একদমই দম ফালানোর কোনো সুযোগ পাই না। আচ্ছা ভাবি, যাও তোমার দম ফেলার সুযোগ করে দিলাম। কালকে থেকে আয়রাকে নিয়ে আমি মিসের কাছে নিয়ে যাব। কি বলছো তুমি? ভুল কিছু বলনি তো? মানে তো অবাক হওয়ার কি আছে? আশ্চর্য, আমি তোমার ভাই না? আমি ভাই হয়ে তোমাকে এতটুকু হেল্প করতে পারবো না? কি আশ্চর্য! আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি ওকে নিয়ে যাবে। হ্যাঁ, কেন তুমি চাও না আমি তোমাকে হেল্প করি? কেন চাইবো না, অবশ্যই চাই। আসলে এই কথাটা তোমার ভাই যদি শুনে তাহলে সে খুবই খুশি হবে। দাঁড়াও, আমি এখন তোমার ভাইয়াকে বলে আসছি। মনে হচ্ছে ঈদ না? আয়রা, তাহলে কাল থেকে মিসের কাছে তুমি কার সাথে যাবে? তোমার সাথে যাচ্ছ? ইয়েস, হাই ফাইভ। যাও, এবার যাও, এবার গিয়ে শুয়ে পড়ো তাড়াতাড়ি, স্কুল আছে সকালবেলা। এই জানো পাভেল কি বলেছে? না বললে জানবো কোত্থেকে? ও বলেছে আয়রাকে এখন থেকে ওই মিসের বাসায় নিয়ে যাবে। কি বলতেছো? তোমার দেবর এত ভদ্র হইলো কবে থেকে? বুঝছি, ওর নিশ্চয়ই কিছু না কিছু একটা দরকার আমাদের কাছে চাইতে পারতেছে না, আর এই কারণেও তোমার সাথে এখন ভাব জমাইতেছে। তুমি না আসলে মানুষের ভালোটা কখনো ভালোভাবে নিতেই পারো না। তোমার দেবর এই পর্যন্ত, মানে তার এই জীবনে কোন কাজটা ভালো মতো করছে বলো তো? কি আশ্চর্য, মানুষ কি পরিবর্তন হতে পারে না? ও হয়তো চেঞ্জ হয়েছে। কটা দিন যাক, তারপর নিজেই বুঝতে পারবা। তোমার যা কথা। আচ্ছা, তুমি কি তোমার ভাইকে নিয়ে একটু পজিটিভ চিন্তা করতে পারো না? এখানে যদি আমার ভাই থাকতো তাহলে তুমি কি করতে? আশ্চর্য, তোমার ভাইয়ের কথা কেন আসলো কোত্থেকে? তুমি কি এখন মানে পায়ে পড়ে ঝগড়া করতেছো আমার সাথে? আশ্চর্য, আমি ঝগড়া কোথায় করলাম? তোমার ভাই আমার হয়ে একটা কাজ করে দিতে চেয়েছে, এটা আসলে তোমার সহ্য হচ্ছে না। আমার তোমার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। ভুলটা তোমার না, ভুলটা আসলে হয়েছে আমার। আমি যদি জীবনে আর কোনোদিন তোমার সাথে কোনো কিছু শেয়ার করি। এত কইরো না, সমস্যা নাই, কিন্তু গলার ভলিউমটা একটু কম। কি বললে তুমি? আমি চিৎকার করছি? আমি একবারও বলছি তুমি চিৎকার করতেছো। চিৎকারটা যেন না করো সেই জন্য অনুরোধ করলাম। আমি তোমার মতো মানুষের সাথে যে কেন সংসার করি সেটা আমি নিজেও জানি না। মাঝে মধ্যে আমিও জানি না। একটা বই পড়তেছিলাম, ভালো ঘুম আইসা পড়ছিল, ঘুমটা পর্যন্ত নষ্ট করে দিলা। ওষুধ খাবার হলো, ওষুধ দাও। তার মানে মাত্র আর কয়টা দিন? আরে কি হুম হুম করতেছিস? পরীক্ষার আগে ক্যাম্পাস বন্ধ, আমার কাছের বান্ধবী বলতে একমাত্র তুই, আর তুইও চলে যাচ্ছিস। আচ্ছা, তুই না এমন একটা ভাব দেখাচ্ছিস as if সারা জীবন তুই আমার সাথে থাকবি। হ্যাঁ, আমি পারলে থাকতাম। আচ্ছা, তোর বাবার কি দরকার ছিল বলতো এত দূরে একটা ফ্ল্যাট কেনার? আচ্ছা, আমার বাবার সারা জীবনের একটা স্বপ্ন ছিল যে নিজের একটা বাসা হবে। তাছাড়া বাসাটা আমাদের পছন্দ হয়েছে, আমাদের আত্মীয়স্বজন সবাই তো ওইদিকেই থাকে রে। দোস্ত, একটা বুদ্ধি কর না, তোর বাবাকে বল না ওই ফ্ল্যাটটা হচ্ছে সেল করে দিতে বা ভাড়া দিয়ে দিতে। শখ কত! আমার বাবার সারা জীবন একটা স্বপ্ন ছিল নিজের একটা বাসা হবে, সেই বাসার বারান্দায় বসে রোদ পোহাতে পোহাতে চা খাবে। আর তুই? আচ্ছা, ভাড়া বাসা কি বারান্দা নাই? এই বারান্দায় বসে কি চা খেতে খেতে আকাশ দেখা যায় না? সমস্যা কোথায়? সমস্যা তো সব মনে হচ্ছে তোরই। তুই তো আমার সাথে আড্ডা দেওয়ার জন্য পারলে আমার বাসাটাকে উঠাই তোর ছাদের উপর বসাস। ব্যাপারটা ওইটা না, আমি তোকে খুব মিস করবো। তোর যখন ইচ্ছে তখন তুই আমার বাসায় চলে আসবি। তুই না আসলে একটা কাঠখোট্টা, তোর ভিতরে কোনো ইমোশন নাই, তোর জীবনে কোনোদিন প্রেম ভালোবাসা আসবে না।
বলছো তোকে। বলতে হবে না, তুই তো টেরই পাবি না। আল্লাহ জানে তুই কোন বেচারাকে বিপদে ফেলে রাখছিস। কারোর আর খেয়ে দেয়ে কাজ নাই, সবাই তোর মতন কারণ ছাড়া প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়তে না কোনো কারণ লাগে না, ইমোশন লাগে, যেটা তোর ভিতরে নাই। আমার না তো টাইমও নাই। কিরে তুই হাসতেছিস কেন? হাসছিস কেন? কই এমনি 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 তো তুই হাসার মেয়ে না, কিছু তো একটা হয়েছে। কি? আরে বলার মতন কিছুই না। আচ্ছা আমাকে বল না। আরে আমার এক স্টুডেন্টের চাচা। বয়স্ক লোক? আরে বয়স্ক হতে যাবে কেন, ইয়াং। তোকে প্রপোজ করছে? না। তাহলে তুই পছন্দ করেছিস? আচ্ছা তাহলে তুই হাসলি কেন? যেই মানুষটার সাথে তো কোনো দাড়ি কমার সম্পর্কই নাই। আমি কি তোকে একটা কিছু বলেছি? তুই তো নিজে নিজেই বানাচ্ছিস। বুঝতে পেরেছি শ্রেয়া, তুই শেষ। দূর, আমি ওই চাচাকে ভাবছিলাম তোর জন্য। বুঝলাম, তার মানে আহামরি কোনো কিছুই না। আমি এটা কখন বললাম? শোন, এসব ব্যাপারে না মেয়েরা খুব স্বার্থপর হয়। যেগুলো ভালো আহামরি কোনো কিছু সেগুলো নিজের জন্য রেখে দেয়, আর যেগুলো সোসো সেগুলো বিলি বাটোয়ারা করে। আমাকে এত বোঝাতে হবে না, তুই চলে যাচ্ছিস, যা, তোকে আমার দরকার নেই। আচ্ছা তুই রাগ করছিস কেন? শোন, এই তুই আমার এত ভালো ফ্রেন্ড, আমি কি তোর খারাপ চাইতে পারি? তাহলে দেখা করার ব্যবস্থা কর। আমি কিভাবে দেখা করাই দিব? আমি নিজে তো দেখেছি মাত্র একবার। তাহলে তোর স্টুডেন্টকে বল নাম্বার নিয়ে দিতে। একটু একটা বাচ্চা আমি ওর কাছে নাম্বার চাবো? তাহলে আরেকবার যখন দেখা হবে তখন তুই নাম্বারটা নিয়ে নিবি। তুই কিন্তু আমি বেশি বেশি করছিস। না আমি বেশি বেশি করছি না, তুই যখন বলেছিস আমার জন্য তোর ব্যবস্থা করতেই হবে। চল, পাগল একটা, দূর চল। শিওর। আচ্ছা এই পাবেলের বিষয়টা তো আমি বুঝলাম না রে। কি? সে হুট করে আড্ডা এসে বন্ধ করলো কেন? দেখ কোনো মেয়ে মানুষের পাল্লায় পড়ছে কিনা, খোঁজ নিয়ে দেখ। আরে বাবা, মেয়ে মানুষের পাল্লায় পড়লে এটা তো আমাদের জন্য খুশি সংবাদ। সে প্রেম করবে, এটা নিয়ে আমাদের কোনো বাধা আছে? কিন্তু তাই বলে সে নিজের জগতে ডুব দিবে এভাবে আমাদেরকে না জানায়? শোন, আফসোস হইস না, এখন ওর সময় ভালো। ও আমাদের সাথে পার্ট নিচ্ছে, দুদিন পরে আমাদের সময় আসবে, আমরা ওর সাথে পার্ট নিব। বাস। থাপড় বাস, তুমি নিবা পার্ট। পাবেল যদি এখনই একটা ডাক দেয়, লেজ উঠে তো দৌড় দিবি। অবশ্যই দেব। দেখ ও সেলফিশ বলে কি ওর সাথে আমরা সিলেকশন করি? হ্যাঁ, এটাই হলো কথা। আচ্ছা ভালো কথা মনে করছি, একটা ফোন দিয়ে দেখি তো। হ্যাঁ দে। চন্দু কোথায় আছে? বাপরে, ধরলো না। জানতাম তো ধরবে না, তোমার প্রিয় বন্ধু না। সবুর, আর কয়েকটা দিন ওয়েট কর, তারপর দেখ আমি কি পার্টটা নিই। তুই পার্ট নিবি মানে? তুই কি তলে তলে ফিটিং দিছিস নাকি? আরে না, তা না, তেমন কিছু না। তুই পার্ট নিবি মানে বুঝলাম না। তুই কি জুটাই ফেলছিস নাকি রে? বাসায় আব্বা আম্মা আমার জন্য মেয়ে দেখতেছে। বাবা বাবা বাবা, একজন প্রেম করতেছে, আরেকজনের বিয়ের কথা ঠিক হয়েছে। ভালো ভালো, তোমরাই তলে তলে করো, ভালো। একটা বিয়ের বয়স চলতেছে না। আচ্ছা তুই তোর বাসায় বল, তুই বিয়ে করবি? এই আমি বিয়ে করবো মানে? আমার মাথার উপর যে আমার দুইটা বড় ভাই ঝুলতেছে, এটা তুই জানিস না? ও আচ্ছা, রাইট। আচ্ছা শোন, রিল্যাক্স বন্ধু, মেহুনা। আমি দেখি আমার যদি কোনো রকমের একটা চাচাতো মামাতো খালাতো ফুফাতো শালি ঠালি থাকে, তাকে আমি তোর জন্য ফিট করে দেবো। যা। গাছে কাঁঠাল আর গোফে তেল নিয়ে আমি বসে থাকি। তুই না একটু আগে বললি যে তুই নাকি বিয়ের পর পার্ট নিবি, কেবল তোর বিয়ের কথা চলতেছে। এখনই তুই বলতেছিস তুই পরে পার্ট নিবি, আর তুই করবি আমার ফিটিং। তুই এত সিরিয়াস হচ্ছিস কেন রে ভাই? সিরিয়াস হবো না? তোদের মতো মানুষ আমার চেনা আছে, লাগবে না তোদের মতো। থাক। আরে অনিক, এই পাগলা, কি অবস্থা? আরে পাগল, একা বানায় রেখে গেলি না? ইশারা এই যে ব্যাগ। Thank you.
থ্যাংক ইউ। নো প্রবলেম। আর কিছু? চা, কফি? চা? চা ঠিক আছে, ভেতরে আসুন। থ্যাংক ইউ। বসেন। ও হ্যাঁ, আমি আছি আম্মু তোমার সাথে। কি বইটা? দিয়ে যাই। হ্যাঁ, এটা করেছিলে হোমওয়ার্ক? এই তো ফিনিশ করনি কেন? ফিনিশ করতে বলেছিলাম না? এটা শেষ করো আজকে, ঠিক আছে? আমি এসে চেক করবো, ওকে? সরি, অনেক অনেক কষ্ট দিলাম আপনাকে। নো প্রবলেম। আর কিছু? ইয়ে মানে ওয়াশরুমটা মানে না, অত ইমার্জেন্সি না। থ্যাংক ইউ। প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। হোমওয়ার্ক যেটা বাকি ছিল শেষ করে ফেলো। হোমওয়ার্কটাকে বাকিটুকু শেষ করে ফেলবো? থ্যাংক ইউ। আসি টিচার। জি, আসসালামু আলাইকুম। আম্মু আমি এসে নিয়ে যাব তোমাকে। হ্যাঁ, বাই। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল, স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। তুমি কি বেশি ব্যস্ত? তোমার সাথে কি একটু কথা বলা যাবে? ব্যস্ত না, বসো। আয়রার জন্য একটা নতুন টিচার দেখতে হবে। নতুন টিচার এই সময় কেন? পুরনো যে টিচার সেই তো ভালো করতেছে, নতুন টিচার কেন? ওনাকে তো আর আমি ইচ্ছে করে ছাড়ছি না। উনি নতুন ফ্ল্যাট কিনেছেন, এখন উনি ওখানে যেয়ে উঠেছেন, বলেছেন এখন এত দূর থেকে উনি পড়াতে পারবেন না। ওকে, তো অন্য কোনো বাচ্চার গার্ডিয়ানের হেল্প নাও। কি হেল্প নেব? মানে ওদের বাচ্চারা কোন টিচারের কাছে পড়ে সেখান থেকে একজন টিচারকে নাও, যদি ভালো হয় তাহলে তাকে রেখে দাও। বাচ্চাদের গার্ডিয়ানের জেলাসি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? জেলাসি? কিসের জেলাসি? ভালো টিচার থাকলেও ওনারা আমাকে দেবে না, কারণ হচ্ছে ওনাদের বাচ্চার থেকে যদি আমার বাচ্চা আবার পড়াশোনায় ভালো হয়ে যায় সেজন্য। এত কিছু তো আমার মাথায় ঢুকে নেই। এই জন্যই বলি যে বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে একটু স্কুলে যাও, তাহলে টের পাবে। আচ্ছা, সেটা যাব। আপাতত পাভেলকে বলো এই কটা দিন আছে একটু চালিয়ে নিতে।
পাবেল কি চালাবে? ও তোর বন্ধু। তোমার মেয়ে আমার কাছে পড়তে চায় না, পাবেলের কাছে পড়তে যাবে? আচ্ছা ঠিক আছে, এখনো মাসের 20 দিনের মতো বাকি আছে, ব্যবস্থা হয়ে যাবে, টেনশন নিও না। ব্যবস্থা নিব বলে আবার ভুলে যেও না, তোমার তো আবার ভুলে যাওয়ার রোগ আছে। ভুলে যাওয়ার রোগ আছে, অকাজেরটা ভুলে যাবে, কাজেরটা না। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমাদের ম্যারেজ ডে, মেয়ের বার্থডে, এগুলো সব অকাজের, তাই না? বুঝলাম না, তুমি কোথাকার কথা কোথায় টেনে নিয়ে আসতেছো? ইম্পর্টেন্ট কথা শেষ হয়েছে? হ্যাঁ আমি ইম্পর্টেন্ট কাজ করতেছি। বুঝেছি। এখন সত্যি কথা বললে তো তোমার গায়ে ফোসকা পড়ে যাবে। অনুভবে ভাবতে তোমাকে কি জানি কি হয়ে যায়, মনটা করে অঞ্চল। অনুভবে ভাবতে তোমাকে কি জানি কি হয়ে যায়, মনটা করে অঞ্চল। কত ভালোবাসি তোমাকে, ভালোবাসি বলতে পারি না এ কথাটি। কত ভালোবাসি। এখন একটা রিক্সাও নাই। হ্যাঁ দোস্ত। আরে না, আমি বের হয়ে গেছি তো। আর বলিস না, আমি বাসা থেকে বের হয়েছি, রিক্সাটার চাকা পাংচার হয়ে গেছে। তার মানে কি তোর আরো দেরি হবে? না দেরি কেন হবে, এই তো যেতে যতক্ষণ লাগে। তো তুই আরেকটা রিক্সা নে। শোন, এতটুকু রাস্তা রিক্সা নিতে নিতে যত নকরামি করতে হবে আমি ততক্ষণে পৌঁছেই যাব। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ করতে ওখানেই দাঁড়া, আমি বরং একটা রিক্সা নিয়ে তোর দিকে আগাই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ রাখি। আচ্ছা ওকে। হ্যালো ম্যাডাম, ম্যাডাম, হ্যালো ম্যাডাম। হাই, আপনি? আমি মানে ওইখানে একটা ইয়ে ছিল, একটা কাজে এসেছিলাম, কাজ শেষ হয়ে গেছে, আর একজন আসবে ওয়েট করছে আর কি। না মানে আপনার মনে হয় এদিকে অনেক বেশি কাজ থাকে? জি মানে না মানে দিনের বেশিরভাগ সময় আপনাকে এখানেই দেখা যায় তো। ও হ্যাঁ, আপনার সাথে দেখা হয়ে অবশ্য ভালোই হলো। ভালো হলো। আমার সাথে কোনো দরকার ছিল? মানে আইডার ব্যাপারে একটু মানে কথা বলতাম। কিরকম? মানে ছোট মানুষ তো, মানে বেবি তো, একটু ফাঁকিবাজ আছে আর কি, একটু দুষ্টমি করে বেশি। আর একটু যদি বেশি টেক কেয়ার করতেন, মানে একটু বেশি পড়াতেন বা কিছু, মানে তাহলে রেজাল্ট একটু ভালো হতো। না অফকোর্স ইউ আর রাইট, বাট দেখুন অ্যাকচুয়ালি আমি তোকে উইকে কয়েকদিন 1 ঘন্টার জন্য পড়াই। মেইন টেক কেয়ারটা কিন্তু বাসা থেকে করতে হবে। হ্যাঁ তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। অ্যান্ড আই হোপ ওর রেজাল্ট খারাপ হবে না, ও যথেষ্ট ব্রেন খুব শার্প। একটা মিনিট। হ্যাঁ বল। না রে দেরি হবে না, এই তো আসছি। হ্যাঁ সরি। হ্যাঁ বলো, ওই যে ওই বাদিকে এখানে খেলে। হ্যাঁ ও আসছিস? আচ্ছা চল। আর বলিস না কি হয়েছে, আমি তো রিক্সাটাই উঠলাম, ওঠার সাথে সাথে জানিস রিক্সাটার চাকাটা পাংচার হয়েছে। এখন এই রোডের মধ্যে রিক্সা কোথায় পাবো? আচ্ছা শোন, তার আগে আমি তোকে আরেকটা মজার ঘটনা বলি। কি হয়েছে জানিস? আরে তুই হাসছিস কেন? তোর খুশির খবর শুনে হাসছি। দৌড়ো না।
এমনি এমনি একটা ছেলে তোমার বাসার নিচে এসে দাঁড়ায় থাকবে, শেখাও আমাকে। এটাকে না প্রেম বলেন, এটা তার প্রবলেম। দেখাই যাক। তুই দেখতে থাক। কেমন করে আর দেখলাম বল? তুই তো আমাকে মাঝ রাস্তায় আটকা দিলি। ঠিক আছে, এরপর দিন যখন ছেলেটার সাথে দেখা হবে না, ছেলেটাকে আমি একদম আটকে রাখবো, তোর সাথে দেখাও রাখতে। আমার কি মনে হয় জানিস, এরপর যখন দেখা হবে তুই নিজেই আটকে যাবি। আরে কি সব ফালতু কথা বলা শুরু করলি তুই? ফালতু কথা না, সত্যি কথা বললে এরকমই লাগে। আর শোন না, মেয়েরা প্রেমে পড়লে মনে একটু বেশি সুন্দর লাগে না? আমার মনে হয় তুইও প্রেমে পড়ে গেছিস। মুনিয়া, কি সব বলিস তুই? তোর মাথা না ছেলে ছেলে আসলে আর কিছু থাকে না। কিন্তু এবার তোর ছেলেটার কথা মাথায় ঢুকে গেছে আমার ভালো লাগছে। তোকে না খুব সুন্দর লাগছে, আজ ছবি তুলি। কি ব্যাপার মা, তো আগে থেকে প্যাকিং করছো যে? আর বলিস না, বাড়িওয়ালাকে বলেছিলাম মাস শেষে যাব, কিন্তু বাড়িওয়ালা নাকি সেটা ভুলেই গেছে। বলছে যে যাদেরকে ভাড়াটিয়া ঠিক করেছে তারা চিটাগাং থেকে রওনা দিয়ে দিয়েছে। কি বলো মা? আমি হাত পা ধরে রিকোয়েস্ট করলাম বাড়িওয়ালাকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এটা কোনো কথা? কি করব বল, আমরা যদি এখন বাড়ি না ছাড়ি, যারা চিটাগাং থেকে রওনা দিয়েছে তারা এসে উঠবে কোথায়? সবই তো বুঝলাম মা, কিন্তু আমার স্টুডেন্টদেরকে তো বলেছে এই মাসটা পড়াবো। তুই একটা কাজ কর, ওদেরকে ফোন করে বুঝিয়ে বল, তাহলে নিশ্চয়ই বুঝবে। মা এভাবে বললে তো হয় না, একটা ব্যাপার আছে না, ওরা বিপদে পড়বে না? আমরা যখন আরেকজনের বিপদ বুঝতে পারছি, তখন ওরা আমাদের বিপদটা বুঝবে না কেন? ঠিক আছে মা, আমি বলবো। আমরা যাচ্ছি কখন? জিনিসপত্র সব ট্রাকে করে চলে যাবে, তোর মামা ট্রাক পাঠিয়ে দিবে, আর আমরা কাল সকালে উঠে নিজেরা চলে যাব। বুঝেছি, তা আমরা একটা ঝড় যাবে, চলো আমি তোমাকে হেল্প করি। এগুলোকে কোথায় ঢুকাবো? এই যে আমি আগে কি ব্যাপার পাবেল, ঢাকছো কেন? আরে আরে রেডি করো, তো টিচার কাছে যাওয়ার সময় হয়ে গেছে না। কি হয়েছে? টিচার কাছে যাবে না, সময় গেছে তো। আজ আর যেতে হবে না। কেন? আরে টিচারটা অনেক ভালো, খুব ভালো পড়ায়, ওর কাছে রেগুলার না গেলে রেজাল্ট খারাপ করবে। পড়ায় তো ভালো, কিন্তু কিন্তু কি? উনি নতুন বাসায় উঠেছেন, এখন আর আগের বাসাতে নেই, তাই এই ধানমন্ডি থেকে উত্তরায় যে পড়ানো তার সম্ভব হচ্ছে না ওনার কাছে, তাই ওর জন্য একটা নতুন টিচার রেখেছি, উনি বাসায় এসে পড়াবে। আজ থেকে তোমার ডিউটি শেষ। আমি বুঝলাম না, এই একটা সামান্য ব্যাপারে, একটা সামান্য ডেলিভারিতে এত সময় কেন লাগতেছে? তোমরা কি করতেছো ওখানে বসে বসে? আমি সেটাই বুঝলাম না। জলদি। ওকে, এই যে দেখো। কি এটা? বিদ্যুতের বিল। আমি কি করব? তোমার ভাইকে আমি 15 দিন আগে বলেছিলাম যে বিদ্যুতের বিলটা দিয়ে আসতে, সে দেয়নি। আজকে দেখলাম বুয়া তার কাপড় ধুতে গেছে, তখন এই বিলটা পেয়েছে। আমাকে কেন জিজ্ঞেস করতেছো? পাবেলকে জিজ্ঞেস করো। আমি কেন জিজ্ঞেস করব? তোমার ভাই, তুমি যাই জিজ্ঞেস করো। তাকে জিজ্ঞেস করো যে সে যদি এই বিলটা না দিতে পারতো, সে আমাকে বলতে পারতো। আমি যখন এক হাতে এই সংসারটা সামলাই, তাহলে এই বিলটাও দিতে পারতাম। মানে তোমার কথা শুনে মনে হচ্ছে সেই দিন পর্যন্ত তুমি প্রশংসায় পঞ্চমুখ ছিলা, আর আজকে ওর জন্য তুমি চিল্লাচ্ছ। আশ্চর্য, তখন ভালো করেছিল তাই ভালো বলেছি, এখন খারাপ করেছি তা খারাপটা বলবো না? তোমাদের যা মনে চায় তোমরা তাই করো, বিল দাও না দাও, ভালো বলো খারাপ বলো, আমাকে এগুলো নিয়ে কোনো কিছু বলবা না। আমি এমনিতে অফিসের প্যারায় থাকি, এইসব প্যারা আমি নিতে পারবো না। ঠিক আছে, আমার কিসের ঠেকা? এই বাসায় তো আমি একা থাকি না, বিদ্যুতের লাইনটা যখন কেটে দিয়ে যাবে তখন বুঝবে। আমিও চলে যাব অফিস থেকে সোজা হোটেলে, তাও এই বিদ্যুৎ বিল আমি দিব না। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার।
কিরে তোর ফোনটা কোথায়? ফোনটা কোথায়? এত ফোন দে, ফোন ধরিস না, সমস্যা কি? ভালো লাগতেছে না কিছু, ভালো লাগতেছে না রে দোস্ত, মনটাই ভালো নাই। মন ভালো নেই মানে কি হয়েছে? আমি তো আরো ভাবছি তুই প্রেম করতেছিস, সবকিছু মিলিয়ে ফুর্তিতে আসিস। তো প্রেম? আমার কপালে প্রেম নেই দোস্ত। এতদিন পরে একটা মানুষকে খুঁজে পেলাম, সে মানুষটারেও মনের কথাটা জানানোর আগে হারাই ফেললাম। হারাই ফেলি মানে? ওই মেয়ে কোথায় থাকে, কি করে, কিছুই জানিস না তুই? জানতাম, পাস্ট টেন্স, এখন কিছুই জানি না। আয়রাকে পড়াতো, ফুট করে বাসাটা চেঞ্জ করে ফেললো, বাস হারাই ফেললাম। আরে তাহলে তো ইজি, ওই মেয়েকে খুঁজে পাওয়া সো ইজি। তোর ভাবির কাছে নিশ্চয়ই মোবাইল নাম্বার আছে। ভাবির কাছ থেকে যখন আমি নাম্বার চাবো তখন ভাবি জিজ্ঞেস করবে না যে এই মেয়ের নাম্বার আমি কেন চাচ্ছি? ও তাহলে ধরা পড়তে চাচ্ছিস না? না আচ্ছা, নাম্বার চাইবি না, চুরি করবি। চুরি করবো? রুমের ভিতরে যাবি, গিয়ে বলবি ভাবি ফোনটা একটু দাও তো, দরকার আছে, নিয়ে নিবি টুক করে। এটা অবশ্য করাই যায়, এখন তো তাও হবে না। ভাবি গেছে বাপের বাড়ি, কবে আসবে কিছুই জানি না। বাপের বাড়ি? আচ্ছা, ওই মেয়েটার ছবি দেখাতো আমাকে। তুই ছবি দেখে কি করবি? কি করবো সেটা, আমাকে ছবি দেখাতে কোনো সমস্যা আছে তোর? দেখা, বের কর। ওরে বাপরে বাপ, ঝলমলে ভরা পূর্ণিমার চাঁদ, প্রেমে পড়ার মতোই রে। ধর 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 ধর। শোন, সত্যি যদি মেয়েটাকে ভালোবেসে থাকিস তাহলে একদিন ঠিকই খুঁজে পাবি। এখন মন খারাপ না করে চল আমার সাথে আয়। কোথায়? পাত্রী দেখতে। পাত্রী দেখতে? কার পাত্রী? আমার বাবা মা বিয়ে ঠিক করেছে, এখন কনে দেখতে যাচ্ছি। মানে আমি তো কিছুই জানি না, তুই তো কিছু বলিস নাই। কি করে জানবি? তুই তো ফোনেই ধরিস না, এই জন্যই তো আসলাম। চল চল আয়। তো সব আমার বাদ দে, মানে মোটর নিয়েও ভালো নাই, ভালো লাগছে না কিছু। দোস্ত আমি না যাই, তুই যা। তুই যাবি না? রাগ করিস না দোস্ত। ঠিক আছে, যাই তাহলে। আর আমারটা ছবি তো ঠিকই দেখলি, দেখি তোর কোন ছবি দেখি? তোকে কি দেখাবো, আমি এখন পর্যন্ত মেয়ের ছবি দেখি নাই। বললি একটা কথা আর আমি বিশ্বাস করলাম। বিশ্বাস কর, 80 দশকের বিয়ে রে বন্ধু, 80 দশকের বিয়ে। বাবা মা পাত্রী ঠিক করছে, আমাকে বলছে দেখে আসতে। আমি অবশ্য ইচ্ছে করে দেখতে চাইনি, কারণ আমি ভাবলাম যে ছবি দেখার চেয়ে সরাসরি দেখাই ভালো, যদি ওইটা হয়ে যায়। ওইটা কোনটা? লাভ এট ফার্স্ট সাইট। পাগল একটা, মন খারাপের মধ্যে তুই আমাকে হাসালি। যাই হোক, তোর খবরটা শুনে একটু ভালো লাগলো, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, যেতে হলে থাক। জানে জেগে থাকা জোনাকি জানে, একটু শোন ওরে মন, একটু শোন সে কি জানে, একটু শোন ওরে মন, একটু শোন। কত ভালোবাসি তোমাকে, ভালোবাসি বলতে পারি না। হ্যালো হ্যালো, জি আপনি কত দূর আছেন? জি আমি রেস্টুরেন্টের নিচে, আপনি আসছেন? ও আচ্ছা, ঠিক আছে, আসেন, আমি ভেতরে ওকে আছি। ওকে, ঠিক আছে, বসেন বসেন। জি থ্যাংক ইউ। আপনি
জি আমি শ্রেয়া। আপনি এত অবাক হচ্ছেন কেন? জি, অবাকের কারণ আমি বলবো, তার আগে আপনি আমাকে বলুন তো, আপনি বাচ্চাদের পড়াতেন? জি আয়রা, আয়রা আপনার স্টুডেন্ট রাইট? হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু জানেন কিভাবে? আমি জানি কিভাবে, সব বলবো, কিন্তু প্লিজ আপনাকে আমার সাথে একটু যেতে হবে প্লিজ। আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলেন তো? আয়রার কিছু হয়েছে? আর কিছু হয়নি, আর ঠিক আছে, কিন্তু প্লিজ এত কিছু জানতে চাইবেন না, আমি পরে সব বলবো, আসুন না প্লিজ। সরি, আমি এভাবে যেতে পারবো না। আচ্ছা, বুঝতে পেরেছি। আয়রার কাছে যেতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই? কিন্তু আমাকে বলতে হবে যে কেন? কেনর কারণটা আপনার জন্য সারপ্রাইজ। প্লিজ, আমি যেতে যেতে সব বলছি, আসুন আসুন প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে, চলুন। প্লিজ প্লিজ। এই নীরবতার মানে কি? আস্তে আস্তে তো অনেক গল্প শুনলাম। তার মানে আপনি আপনি কিছু জানেন? আমি কি জানি না জানি সেটা তো কথা না, কথাটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমি আমি মানে সে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কিন্তু ফান করি না, আমি কিন্তু সিরিয়াসলি বলেছি কথাটা। আমি তো বলিনি যে আপনি ফান করছেন। তাহলে আমি অন্য একটা কারণে হাসছি। অন্য কি কারণে? আমার আমার উচ্চারণে কোনো প্রবলেম হয়েছে? তাহলে আমার বান্ধবী বলেছিল নেক্সট যখন আপনার সঙ্গে দেখা হবে আপনি আমাকে আটকে ফেলবেন। তার মানে তুমি জানতে? মেয়েরা অনেক কিছুই জানে, শুধু ছেলেদের মতন বলতে পারে না। কেন? সেটা মেয়ে হলে বুঝতে পারতেন, এখন বললেও বুঝবেন না। আমার বোঝার দরকার নেই। আমি আমার সারাটা জীবন তোমার সামনে অবুঝ হয়ে থাকতে চাই। অবুঝ স্টুডেন্ট ঠিক আছে, কিন্তু অবুঝ প্রেমিক মেয়েরা পছন্দ করে না। ওকে মিস। হ্যালো ম্যাডাম, ম্যাডাম